নির্বাচিত হওয়ার আগে যে পদ্ধতিতে তার নাম নির্বাচন, তার নাম কি? এই 15.5 বছরে দেশে নির্বাচন হয়েছে। যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না হয়নি। শয়তানকে জিজ্ঞাসা করলে সেও বলবে একটা কথা বলবে, আমি শয়তান, তো এত বড় শয়তানি করি না। আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করলে ঘোড়াও হাসবে, বলবে কি বলে। যেখানে নির্বাচনের আগে 154 জন ঘোষণা হয়ে যায়, যেখানে দিনের ভোট রাতি হয়ে যায়, এই জায়গায় আপনি মানুষকে বোঝাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম। একটা হাজি মানুষ এত বড় দাহা মিথ্যা কথা বলতে পারবে? আমি আর নিচে নামলাম। সুতরাং আমরা চাই সামনে যারা এই মিথ্যা কথাগুলো বিদেশের প্রভুদেরকে শোনাচ্ছেন, তারাও জানে, তামাম দুনিয়া জানে যে দেশে নির্বাচন 15.5 বছরে হয়নি। নির্বাচন হলে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি পেতাম। তাদের আচরণগুলো এটার দ্বারাই প্রমাণ হয়েছে দেশে নির্বাচন হয়নি। সুতরাং কোরআনে কারীম শুনলে যারা আমরা বাধা দেই, কোরআনের ভাষা অনুযায়ী তারা কাফের, এখানে শ্রোতা নেই না, এখানে নেই। দ্বিতীয় নম্বরে কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাস করে, এ কথা জানে যে হামজা বলবে, ও বাবার কথা বলবে না, কোরআন থেকে বলবে। কিন্তু ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, নবী আপনি নিজেই দেখতে পাবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওরা আসবে, বিশ্বাস করবে, শুনবে, কিন্তু যখন দেখবে যে না, এগুলো আমাদের বাস্তবের সাথে মিলছে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মেলে না, তখন আস্তে করে আপনার কাছ থেকে ওরা পেছন ফিরে কেটে পড়বে। এরা হচ্ছে নির্ভেজাল টাটকা মুনাফিক। আর আমার মনে হয় এইটা বাংলাদেশে আছে। কেন বললাম বলেন তো? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হয় না, কারণ ওরা সরাসরি কাফের। নাম ওদের আলাদা থাকতে পারে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, বাকি সব ওরা কাফের, সব কি। আর মুনাফিক যেটা, এটা তৈরি হবে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি ভাই আমাকে জিজ্ঞাসা করে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকা যাবেন, খালি খ্রিস্টান পাবেন। যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। বলেন ইহুদি দেখবো, ইসরায়েলে যান, ইহুদি পাবেন। হিন্দু দেখবো, পাশের রাষ্ট্রে যান, ভারতে হিন্দু পাবেন। উনি যদি বলে আমি মুনাফিক দেখবো, বাংলাদেশে পাঠাতে হবে, কারণ এদেশে 96% মুসলমান। এদেশে মুনাফিক থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। বলেন, আমাদের চিন্তা ভাবনা করার বিষয় হচ্ছে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো, মুনাফিকের কোন জার আবার আমার ভেতরে চলে আসলো না তো। কারণ যেহেতু সম্ভাবনা বেশি আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলতেন, ভাই তোমার তো নবীজির গোপন অনেক কথা জানো, নবীজি ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছিল যে মদিনায় এই এই লোক মুনাফিক। তুমি যে জানাজার নামাজে যাও সেটা মুনাফিক থেকে মুক্ত আছে। যে জানাজার নামাজে তুমি যাও না, বুঝতে হবে তার ভেতরে সমস্যা আছে। তুমি একটু ওই লিস্টের ভেতরে দেখো আমি ওমরের নামটা আছে কিনা।
হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, খলিফা কি বলেন আপনি? আপনার নাম লিস্টের ভেতরে মুনাফিকের খাতায় থাকবে মানে? হযরত ওমর বলে, হুযায়ফা, নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায় বলা যায় না। তুমি এখন দেখো, আমার নামটা যদি থাকে, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো সময় আছে, আমি এখনো পর্যন্ত তওবা করি, অন্তত ভালো হওয়ার সুযোগ আছে। আকাশের তারকা দেখতে পান রাতের বেলা, নবীজি বলেন কেউ যদি তারকা গণনা করে, একদিন হয়তো তারকা শেষ করে ফেলবে গণনা করতে করতে। কিন্তু হযরত ওমর সে মুসলমান হওয়ার পরে নেকির কাছে আঞ্জাম দিয়েছে। কোন মানুষ যদি ওমরের নেকি গণনা করে, জীবনেও শেষ করতে পারবে না। কোন পর্যায়ে ছিলেন তিনি? দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, বসে আছে বসে থাক, কথা বলবেন না। আপনার দেখা দরকার, কে দেখবেন কি? আমাকে রোগ উঠেছে, আবার কথা বলেন। একটা আওয়াজ যেন না আসে। গ্রামবাসী হাদিসটা শোনার পরে চিন্তা ভাবনা করা দরকার, তারপর কোন জায়গায় ছিল আর আমি আছি কোন জায়গায়। জান্নাতের গ্যারান্টি যারা দুনিয়াতে পেয়েছে, তার ভেতরে তিনি 2 নম্বরে। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত 40 দিনের রাস্তায় যেত না ভয়ে। কি ছিলেন বলেন তো তিনি? কিয়ামতের ভয় তার ভেতরে এমন ভাবে বদ্ধমূল হয়েছিল, তার জীবনীতে পেয়েছি। তিনি তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিলেন। ওই সময় তিনি দেশের প্রেসিডেন্ট হযরত আব্দুল্লাহ বিন ওমর। এই টেবিলের উপর থেকে ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন হযরতে আলী, তার সন্তান হযরত হুসাইন কলম ফেলে দিচ্ছে আর বলছে, আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে তিনি রেগে গেছেন। হযরত আব্দুল্লাহ বলেন, হুসাইন বারবার কলম ফেলে দিলে আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হুসাইন রাগ করে বলেই ফেলেছেন, তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সাধারণ জেনারেল মানুষকে বলতে সে রেগে যান। আর উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে, বাড়িতে যেয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমার ক্লাসমেট হুসাইন আমাকে গালি দিয়েছে, আমাকে না তোমাকেও ছোট করেছে আমার ছাত্রদের সামনে। তুমি যদি বিচার না করো তাহলে আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি বললেন, বাবা ঠিক আছে, এই বিচার তো এখন করা যাবে না, জমার দিন। হাজারো মানুষ আসবে মসজিদে নববীতে, ওই সময় সবার সামনে বিচার করা হবে। তিনি জমার নামাজের খুতবা দিচ্ছিলেন, ডাক দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে, হুসাইন আসো? বলে, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে মানুষের সামনে অপমান করে গালি দিয়েছো, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, সত্যি তো আমি তোমার নানার খাদেম ছিলাম। কিন্তু এই কথাটা তুমি যে বললে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এটি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে, বাবা বিচার তো আরম্ভ করলে না, শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও।
মরণের পরে আল্লাহ যদি আমার জীবনে কিচ্ছু কবর না করে, কিছু যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, কাগজটা আল্লাহকে দেখাবো, ডাক দিয়ে বলবো, মালিক কাগজের দিকে তাকাও, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিম ছিলাম, এই ওসিলায় হলো আজকে তুমি আমার মাফ করে দাও। কি বলছিলাম বলেন তো? মুনাফিকের জান যেহেতু মুসলমানদের ভেতরে তৈরি হয়, পাওয়া যায়, কি চিন্তা ছিল তার এই পর্যায়ের মানুষ তারা। অথচ এখানে আমরা যারা আছি, যেহেতু মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হয়, আমরা যারা বসে আছি আমাদের ভেতরে মুনাফিকি থাকতে পারে না পারে না? আমি এবার মিলাবে, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা খালাফা ওয়া ইদা আতামিনা খান। নবীজি বলেন, কথা বললে যারা মিথ্যা কথা বলে। এই যে সারা বিশ্বের মোড়লদের কাছে আজ আপনি হাসি মাংস ছড়াচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা কিনা বলেন তো? আপনি নিজের কথাই তো নিজে মুনাফিক হয়ে যাচ্ছেন। অন্তত এই মিথ্যা কথা মরণের আগে বলেন না। ওয়াদা করলেই মানুষ খেলাফ করে। কি ওয়াদা করেছিলেন 15 বছরে? ক্ষমতা যাওয়ার আগেই বলতেন, ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দেয় আমরা মদিনার সনদে দেশ চালাবো। দেশ আপনি চালিয়েছেন মদিনার সনদে না, মোদির সনদে। একটু পাল্ট দিয়ে দিয়েছে। কোথায় মদিনার সনদ আর কোথায় মোদির সনদ? আকাশ পাতাল পার্থক্য। এই পৃথিবীতে 6 জন মানুষ হত্যাকারী তালিকা আছে, তার ভেতরে মোদি একজন। ইন্টারনেট খোলেন, দেখবেন 6 জনের তালিকায় ওর নাম আছে। আপনি আর সনদ খুঁজে পেলেন না। মদিনার সনদ যদি নাও নিতেন, আফগানিস্তানের সনদ নিতে পারতেন। আপনি এমন মানুষের সনদ নিয়েছেন, মোদির সনদ। তার মতো নিজেও গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন। 165টা মামলা তার বিরুদ্ধে। এখন আমার তো মনে হচ্ছে আমি 2টা মামলায় 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। আর 165টা মামলা, যদি এক মামলায় 1.5 বছর করে জেল হয়, কবরে চলে যাওয়া লাগবে। জেলে দেখেছিলাম অনেকের মামলা, জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বিএনপির এক নেতা পেয়েছিলাম, ওই বড় কোন বছর বেশি না, 313টা। মতিন কাশি এর সাথে একদিন দেখা হলো, বললাম, ভাই কয় বছর জেল দিয়েছে? 160 বছর। 160 বছর আপনি বের হবে? এখনো আশা করেছে হাতে। মারা গেল শাহজাহান সাল্লাহ, 30 বছর পরে বের হয়েছিল। তোমার প্রথম দিন আমার দেখা কারাগারের প্রথমেই বললাম, ভাইকে বলে আমি সেই শাহজাহান সাল্লাহ। কয় বছর ছিল আপনার? 130 বছর। কয় বছর আছে? ওই সময় বলছিল 27 বছর। 3 বছর পরে 30 বছর। একটা মানুষের 130 বছর, 160 বছর জেল। আমার তো মনে হচ্ছে গণহত্যার সাথে যারা জড়িত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি গঠন হয়ে গেছে। যেটা ছিল ওইটাই নবায়ন করে এখন কাজ চালানো হচ্ছে। এক একটা মামলায় যদি ফাঁসি নাও হয়, 1.5 বছর করে তো জেল হবে। আমার মতো 165টা মামলায় কত হতে পারে বলেন তো? যা বয়স, কবরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার উঠবে। ওয়াদা দিয়ে ঠিক রাখেননি। আমানত রাখলে খেয়ানত করে। কি করেছেন বলেন? এদেশটা এখন কত ঋণের বোঝা বহন করছে। বিশ্বনবী যেদিন নবুয়ত, ভালো করে শুনবেন, নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমার ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। হযরত খাদিজা ওই দিন 5টা কথা নবীজিকে বলেছিলেন।
দ্বিতীয় নম্বরের কথা ছিল, হে নবী আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এগুলো আপনি ঠিক রাখেন, এগুলো আপনি কাট করেন না। আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। হাদিস দ্বারা বোঝা যায় যারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, এই মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক ছিল না।